বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। 1971-এর আজকের দিনে জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর কাছে যুদ্ধবিরতির আবেদন জানান। আজ মধ্যরাতেই পাকিস্তানের চিফ অব স্টাফের কাছ থেকে শেষ নির্দেশ পান এবং সেই অনুযায়ী হানাদার ঘাতকদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার বার্তায় পাঠান নিয়াজি। ডিসেম্বর মাসে বিটিভির ধারাবাহিক প্রতিবেদনে আজকের দিনলিপি নিয়ে দেখুন হুমায়ুন কবিরের রিপোর্ট। 1971-এর এই দিনে স্বাধীনতার উষালগ্ন বিজয়ের দ্বার প্রান্তে আমরা। মিত্র বাহিনীর সর্বব্যাপী ভয়াবহ হামলা আর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ের ফলে দেশের অধিকাংশ স্থান হানাদার মুক্ত হয়। আজকের দিনে শত্রুমুক্ত হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, নীলফামারী, রাজবাড়ী, গোয়ালন্দ সহ বিভিন্ন এলাকা। 15 তারিখ ঢাকা শহরে কিন্তু একটা ভুতুরি শহর মতন হয়ে গেছে। ইতিমধ্যে বহু মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে। আর আমরা তখন ঢাকার থেকে অল্প 3 কিলোমিটার দূরে আপনার ইসাপুরা থেকে আমরা ঢাকার নজদিক কাছাকাছি এসে কিন্তু আমরা অবস্থান নিয়ে নিচ্ছি। আমাদের পিছনে মিত্র বাহিনী যে নির্দেশের সঙ্গে সঙ্গে তাদের সারেন্ডার না করে ওই 15 তারিখ থেকে 16 তারিখ ভিতরেই আমাদের ঢাকা আক্রমণ করতে হবে চারদিকে। এই ইতিমধ্যে ঢাকার চারদিকে কিন্তু আমরা মোটামুটি আমাদের মুক্ত হয়ে গেছে। তো সেই অবস্থা আমাদের 15 তারিখে বিকাল পর্যন্ত আমরা এদের মনোবল এত ভেঙে গেছে, বিভিন্ন জায়গাতে আর্মিরা কিন্তু উদ্যোগে চলে আসতেছে। 1971-এর এই দিনে আত্মসমর্পণের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশের কাছে বার্তা পাঠানো হয়। এ সময় তিনি বার্তার জবাব পাঠিয়ে দেন রাওয়ালপিন্ডির পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কার্যালয়। 71-এর আজকের দিনে বিকেল 5টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয় এবং আত্মসমর্পণের সময় নির্ধারণ করা হয় বেলা 3টায়। বাংলাদেশের বিজয়ের বাকি তখন শুধু আনুষ্ঠানিকতা। তখনও দেশে বিভিন্ন স্থানে যুদ্ধ চলে। আজকের দিনে চট্টগ্রামের দিকে অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের মরণপণ যুদ্ধের বাধা দেওয়া হয় ভাটিয়ারিতে। ফৌজদারি হাটেও প্রচন্ড চাপ সৃষ্টি করে। খাদিমনগরে ছিল হানাদারদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। মুক্তি বাহিনী ও ভারতীয় গোর্খা বাহিনী রাস্তার দুই দিক থেকে এগিয়ে প্রবল যুদ্ধের পর একসময় নিয়ন্ত্রণে আনে খাদিমনগর। আমরা 15 তারিখ সকাল থেকে আমরা এবার প্রস্তুতি নিলাম যে ওই যে সংকেত একটা ছিল যে কোনো মুহূর্তে চূড়ান্ত লড়াইটা হবে, হয় তারা আত্মসমর্পণ করবে আর নাইলে তারা মরণপণ যুদ্ধ করবে। এবং এই যুদ্ধে ধরনের সম্মুখ যুদ্ধ হবে আমাদের সঙ্গে পাক হানাদার বাহিনী। এবং এই 15 তারিখে ছিল চূড়ান্ত আমাদের প্রস্তুতি, হয় তাদের মারবো হয় নাইলে আমরা মরবো। এবং পাক হানাদার বাহিনী তার নির্ঘাত ভাবছে যে মৃত্যু ছাড়া তাদের কোনো উপায় নাই, এই জন্যই তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। 1971-এর আজকের দিনে জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর কাছে যুদ্ধবিরতির আবেদন জানান এবং আজ মধ্যরাতে পাকিস্তান চিফ অব স্টাফের কাছ থেকে শেষ নির্দেশ পান নিয়াজিকে জানানো হয় আত্মসমর্পণের শর্ত গ্রহণ করা যেতে পারে। সেনানিবাসে নিজের কক্ষে বসে কান্নায় ভেঙে পড়েন জেনারেল নিয়াজি। এরপর রাত 2টার মধ্যে বাংলাদেশের সব জায়গায় অবস্থানরত হানাদার ঘাতকদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে তার বার্তা পাঠান তিনি। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন।